হ্যালো, কি করছো তুমি? এই তো তোমার জন্য তোমার পছন্দের গরুর মাংস আর শুটকি রান্না করছি। এই তো তুমি একদম আমাকে কাট করে দিলে। তুমি জানো যে গরুর মাংস আমার প্রিয়, তার উপর শুটকি ভর্তা, দুটোই আমার ফেভারিট। দুটো ফেভারিট জিনিস কি একসাথে রান্না করা দরকার ছিল খুব? যাই হোক, আমি আজকে তাহলে বাসায় লাঞ্চ করব, অফিসে লাঞ্চ করছি না। ওকে? বাসায় লাঞ্চ করবে মানে বাসায় আসবে? এক্স্যাক্টলি। কারণ তুমি যে রান্নাটা করছো, আমার মনে হচ্ছে আমি সেই সুঘ্রাণটা আমি অফিসে বসেই পাচ্ছি। আমার ক্ষুধা আরো দ্বিগুণ হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমি একটু ফার্স্ট অফিস থেকে বেরোবো। অফিস থেকে বেরিয়ে সোজা বাসায় এসে লাঞ্চ করবো তোমার সাথে। ও ও আচ্ছা আচ্ছা, তো তুমি কখন আসতেছো? তোমার অফিস কখন ছুটি হবে? 4 or 4:30। ও এত আর্লি চলে আসবা? আর শোনো, রান্নায় ঝালটা একটু বেশি দিও। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো, রাখছি এখন। শিট, বাসায় আসতেছো? আরে বাবা এখন তো আসতেছে না। আজকের দিনটা অ্যাটলিস্ট স্যাক্রিফাইস করো প্লিজ। আরে বাবা 3টা 3:30 বাজতে এখন অনেক দেরি। আসো না। হ্যাঁ তাও তো ঠিক। বাহ, আমি বিনা টিকিটে খুব মজার একটা নাটক দেখলাম, তাই না? আরে তুমি সব কি বলছো? ও হচ্ছে আমার ভাই, ওকে তুমি চিনতে পারোনি? ইয়েস, হি ইজ ইউর ব্রাদার। এতদিন তুমি আমাকে তাই বলেছো ভাই, কিন্তু এই ভাই দিনে দিনে কত কিছু করে গেছে সেটা তো আমি টেরই পাইনি। আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি তুমি বিশ্বাসের এই মর্যাদা দিলে। যাকে ভাই বলে পরিচয় দিয়ে বাড়িতে ঢোকাও, সে আসলে তোমার ভাই নয়, তোমার কামলীলার সঙ্গী। দেখো, এমন কিছুই না, তুমি যেটা ভাবছো এরকম আসলে কিছুই না। আমি তোমাকে ভুল বুঝিনি, তুমি ভুলে গেছো এটা গেস্ট রুম। বেডরুমে করলেও হয়তো আমি জানতে পারতাম না তুমি কি করছো, কিন্তু তুমি ভুল করে গেস্ট রুমে চলে এসছো। মানে? এই গেস্ট রুমে গতকাল সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, এবং সেটা আমি মনিটরিং করি আমার ফোন থেকে। আমি ভেবেছিলাম তুমি আমার জন্য অনেক পরিশ্রম করছো, বাসায় রান্না করছো, মজার করে খাবার রান্না করছো। ফর সিম্প্যাথি আমি দেখার চেষ্টা করছিলাম তুমি কি করো। যে দিনের পর দিন আমার সাথে সংসার করছে, তার মুখোশের আড়ালে এত জঘন্য একটা রূপ লুকিয়ে আছে। আপনি এখন চলে যান আমার চোখের সামনে থেকে, না হয় যে কোনো সময়ে আমার হাত উঠে যাবে। চলে যান। সৈকত, আমার কথাটা একটু শোনো সৈকত। হ্যাঁ, আমি আমি ভুল করে ফেলেছি, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো। সে ভালোবাসার দোহাই দিয়ে হলেও আমাকে তুমি মাফ করে দাও। তুমি যে আমাকে ছুঁয়েছো, আমার নিজের কাছে নিজেকে অসুচি মনে হচ্ছে। তুমি একটা অপবিত্র। তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও।